সকলকে গুড মর্নিং। দেখো আজকে একটা টিফিন রেসিপি করব। তার জন্য এই যে মটরশুঁটি নিয়েছি, একটু ছোলার ডাল, আর কয়েক টুকরো রসুন, লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, টমেটো, শসা, আর দই দেব, আর টুকটাক জিনিস দেব। তবে হবে এটাকে সেদ্ধ করতে হবে প্রথমে। এগুলোকে সেদ্ধ করে পিষিয়ে তারপরে করব। আমি কেমন করে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে তাহলে শুরু করি। তোমরা ভালো আছো তো? মর্নিং মর্নিং। এই দেখো এখানে ময়দা নিয়েছি, বাটিতে এক বাটি নিয়েছি, আর ময়দার মধ্যে তেল দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, আর এই যে চানা বেসন, এই দেখো দেখেছো, এই চানা বেসনটা দিতে হবে, তাহলে সুন্দর মুচমুচে হয়। এক বাটির জন্য আমি এই কত দেব, 2 চামচ দিলেই হবে। সুন্দর একটা মুচমুচে ভাব আসে, 2 চামচ, ঠিক আছে। আর নুন চিনি দেবো, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এই জিনিসটাকে তৈরি করে তারপরে করব, তোমাদের সঙ্গে আসছি আমি। দেখো কারি পাতাটা আমি একটু ভেজে নিচ্ছি। সামান্য তেল দেবো, একদম সামান্য। এই কারি পাতাটা ভাজা হয়ে গেছে তো, এইবারে এই পাতাটাকে আমি যেখানে বেসন আর ময়দা মাখিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো। বাবা ওঠেই না, এটাকে এর মধ্যে মাখাবো, ঠিক আছে। এইবারে দেখো এই অল্প তেল দিলাম, আবার ওটা পুরটা তৈরি করছে। হিংটা দিলে খুব সুন্দর টেস্ট আসে। যে মটরশুঁটি, রসুন সমস্ত কিছু বেটে রেখেছিলাম, এইটাকে করে দিলাম। তোমরা এর মধ্যে কালো জিরেও দিতে পারো, আমি দিচ্ছি না, যেহেতু কারি পাতাটা ওখানে ভিজে দিয়েছে ওই জন্য দিচ্ছি না। চলো আমি এটা করে নিই, তারপর আসছি। হ্যালো সবাইকে। দেখো এখানে যে আমি করবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো এই যে কারি পাতাটা আছে না, এই কারি পাতাটা এই ময়দার মধ্যেই মাখিয়ে দেবো। ময়দার মধ্যে মাখিয়ে দিলে কি হবে বলতো, টেস্টটা খুব সুন্দর হয়। এই জিনিসটা একবার করে দেখো, খুব সুন্দর খেতে, তোমাদেরও ভালো লাগবে। যে কারি পাতাটা আছে না, কারি পাতার জন্য আরো সুন্দর লাগে। এমনিতেও সুন্দর, জিনিসটা সুন্দরই হয়। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে আমি করতে থাকবো, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখো ওই বেসন আর ময়দা যেটা করে রেখেছিল না ময়ান দিয়ে, দেখো এইভাবে করবে। এই যে এখানে আছে যে মটরশুঁটি, রসুন সমস্ত কিছু দিয়ে আমি হিং দিয়ে এটাকে করে নিয়ে এসেছি। দারুণ সুন্দর টেস্টি খাবার। তোমরা যদি এতে বেলতে চাও বেলতে পারো, কিন্তু না বেললেও সুন্দর হয়। দেখো এই যে
দারুণ হয়, খাস্তা হয়। পুর দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে মুড়ে। বলো তোমরা কেমন আছো, বলো, তোমাদের তো খবর নেওয়া হয়নি। কেমন আছো বলো। মেঘমেঘ করেছে, ভালো লাগছে। এই যে বলো, আমি এভাবে করে নিই। তোমরা যদি বেলে করতে চাও তাহলে বেলেও করতে পারো, কিন্তু হাতে করলে বেশি ভালো হয়। দেখো প্যানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। এবার এই যে এগুলো করে নিয়ে এসছি, এগুলো দিয়ে দেবো। এইগুলোকে ভেজে নেব, ভেজে তারপরে করছি। কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ডুবো তেলেও করতে পারো, আবার এইরকম তেল ছিটিয়েও করতে পারো, দুরকম করতে পারো, যার যেটা পছন্দ। মোটামুটি ভাজা হলেই হবে। একবার করে খাবে, দারুণ টেস্ট হয়, দারুণ। চলো আমি এইভাবে ভেজে নিই সবগুলো। বলো তোমরা এইগুলো খেয়েছো কি কোনো দিন? যদি খেয়েছো তাহলে তো টেস্ট জানো, আর যদি না খেয়েছো তাহলে করো, খুব সুন্দর হয়। তাহলে এই জানা বেসনটা কিন্তু দেবে, তাহলে টেস্টটা বেশি ভালো আসে। গ্যাসটা প্রথমে বাড়িয়ে দিয়ে তারপরে সিমে করে দেবে, নাহলে ভেতরটা হবে না। ঠিক আছে, চলো আসছি আমি আবার। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। ঠিক আছে, লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। চলো তারপরে এবারে গোছাবো। দেখো এগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে এসেছি। এবারে তোমাদেরকে একটা দেখাই। এই দেখো, দেখেছো ধোঁয়া উঠছে এখনো। এইভাবে এগুলোকে ভেঙে দিতে হবে। দারুণ সুন্দর খাবার। এই দেখো, এগুলো কৌটোর মধ্যেও ঢুকিয়ে রেখে দেওয়া যায়, মানে করে যে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে তার কোনো মানে নেই, রেখেও দেওয়া যায়, থাকে, ভালো থাকে, সুন্দর থাকে। এই দেখো এগুলো আমি রেখে দেবো ভেতরে। এটা দিয়েছি। এখানে দইতে আমি অল্প চিনি আর কি বলে এটাকে, বিট নুন আর চাট মশলা, ভুলে গেছি, এটা দিয়ে করে রেখেছি। এই দেখো, তোমরা এর সঙ্গে দইয়ের সঙ্গে যদি সস খেতে চাও, টমেটো সস, সেটাও দিতে পারো, কিন্তু দইটা দিলে বেশি ভালো লাগে। দই দিলাম, এইবারে শসা দিচ্ছি। এটা চটপটা খাবার, খুব সুন্দর লাগে, করবে ভালো লাগবে, দারুণ লাগবে। মানে গরম গরম তো। এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। দইতে আমি চাট মশলা দিয়েছি, প্লাস এতেও দেব। এই দেখো, কারি পাতা দিয়েছি বলে আমি ধনে পাতা দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে ধনে পাতা দেবে তাহলে দিতে পারো। আমি যেহেতু কারি পাতা দিয়েছি ভেতরে, ওই জন্য দিচ্ছি না। হিং দিয়ে করেছি তো, এবারে বিট নুন দিয়ে দিলাম। যার যেমন ভালো লাগে সেইভাবে দেবে। আর এই যে ঝুড়ি, এইটা কিন্তু দেবে, ঝুড়ি না হলে পাঁপড়ি যদি থাকে, পাঁপড়ি থাকলে আরো সুন্দর হয়। এই যে দিয়ে দেবে ওপর থেকে, আর একটু দই দিতে হবে। চলো, আমার এই নাস্তাটা কেমন লাগলো তোমাদের বলবে, দারুণ টেস্ট হয় খেতে। একবার করে খেও যেমন দেখালাম, তবে ওই বেসনটা দেবে। প্লেন বেসনটা দিলেও হয়, কিন্তু প্লেন বেসনের থেকে কি বলতো
এই চানা বেসনটা না একটু মুচমুচে হয়, তো ওই জন্য সুন্দর লাগে খেতে। করে খেও, আর ভালো লাগলে আমার সঙ্গে থেকো, পছন্দ হলে লাইক করো, আর তোমাদের বন্ধু আমাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে আমি সুজাতা, টাটা, আবার আসবো অন্যদিন। অবশ্যই এটা কিন্তু করে খেও, জিনিসটা দারুণ হয়। চললাম, টাটা।